আপনাকে কেউ যদি মারে, মেরে ফেলে, কয়বার মেরে ফেলবে? একবার। আর আল্লাহ ওকে মারবে কয়বার? ও মরবেও না জাহান্নামে, বাঁচবেও না। বুঝলেন কথা? একটু পুরুষ হন। এই যুবক, তোমাকে যদি গুম করে ফাঁসি দেয় তাহলে কয়বার করবে? একবার। কিন্তু এই জালেমদেরকে আল্লাহ কয়বার মারবে? বেহিসাব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। তাদেরকে মারবেও না, বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। আর ওদের মৃত্যুটা হবে জাহান্নামে, জাহিলিয়াতের মৃত্যু। আর তোমার হক কথা বলার কারণে তোমার মৃত্যু হবে শহীদের মৃত্যু, ইনশাআল্লাহ। বুঝলি তুমি কথা? একটু হক কথা বলতে শিখেন। ডেমোক্রেসি এটা হলো বিজাতীয় মতবাদ, যার বাংলা হচ্ছে গণতন্ত্র। আর একটা কি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ। আর একটা কি? কমিউনিজম, সাম্যবাদ। বাংলাদেশের মানুষ এই রাজনীতির নামে ইসলামকে মেনে নিয়েছে না জাতীয়তাবাদকে মেনে নিয়েছে? ইসলামকে মেনে নিয়েছে না গণতন্ত্রের পূজা করছে? ইসলামের পূজা করছে না সেকুলারের পূজা করছে? উত্তর দেন আপনারা। বুঝেননি কথা? না, গণতন্ত্র বাংলাদেশে নাই, তাই না? ইসলামী খেলাফত ব্যবস্থা আছে, তাই না? তো কি আছে? গণতন্ত্র। জুলাই আন্দোলনের আমাদের সকলের ভেতরে একটা প্রত্যাশা ছিল যে নতুন বাংলাদেশ পাবো, প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান সমান করে দেওয়া হবে, বৈষম্য উঠিয়ে দেওয়া হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে। আসলে এই বক্তব্য তাদের মুখেই থেকে গেল। দেশ চলছে আজ পুরো দুর্নীতিতে, একটিও বাস্তবায়িত হয়নি। এখন আবার ক্ষমতা পাওয়ার স্বাদ রাজনৈতিক দলগুলো, ইসলামী দলগুলো সহ ক্ষমতা বা ভোট ভিক্ষার রাজনীতিতে বিশ্বাসী যারা আগামীতে নির্বাচনের স্লোগান তাদের অন্তরে এমনভাবে মুখরিত হয়েছে যে ওই সংশোধনের কথা তারা এখন ভুলে গেছে, সংস্কারের কথা তাদের মুখে আর শোনা যায় না। সম্মানিত উপস্থিতি, তো এমন একটা পরিস্থিতিতে আমরা আজকে কালাতিপাত করছি, যে সময় জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই, মানুষ যে সময় যা ইচ্ছা তাই করছে, যে সমাজে পশুর চরিত্রকে মানুষ হার মানাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে পাথর মেরে মানুষকে হত্যা করার দৃষ্টান্ত আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। বিবেকবান মানুষ শুধু যারা ঘটনা প্রত্যক্ষ করছে তারা হয়তো আফসোস করছে, আর অধিক সংখ্যক মানুষ নীরবভাবে তা উপভোগ করছে। আর যারা এদেশে ইসলামী রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, একদল আছেন যারা হুকুমত প্রতিষ্ঠা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আর একদল আছে যারা দাওয়াত ও তাবলীগের জোয়ার বয়ে দিয়ে মানুষকে মূল ইসলাম বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। প্রথম দল যারা হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে ইসলাম মানতে বাধ্য করতে চায়, আপনি তাদের বিষয়ে একটু চিন্তা করে দেখুন। যারা আজকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নামাজি, বেনামাজি, শিক্ষিত, মূর্খ সব ধরনের নিকট থেকে ভোট নিয়ে যখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে বা এদেশের নেতৃত্বে আসবে, তাদেরকে এই লোকগুলির দাবি পূরণ করতে হবে।